বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর যখন 2021 সালের এপ্রিলে কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় জড়ান, তখন এটি দ্রুত বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় একটি আলোচিত বিষয় হয়ে ওঠে। একটি মিম যা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, আনভীরের কিছু হলে মানুষ অর্থের শক্তিতে বিশ্বাস হারাবে। যাই হোক, অর্থের প্রভাব প্রাধান্য পায় কারণ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন 1.5 বছর পরে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় যা আনভীরের অব্যাহতি চেয়েছিল। দাবি করে যে তারা তার এবং মুনিয়ার হত্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পায়নি। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠীগুলোর মধ্যে একটি। গত বছরের সেপ্টেম্বরে মর্যাদাপূর্ণ $1 বিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে। স্কয়ার গ্রুপ এবং প্রাণ গ্রুপের মতো অন্যান্য বড় খেলোয়াড়দের সাথে যোগ দিয়েছে। যদিও এর বৈচিত্র্যময় পোর্টফোলিও সোনা থেকে বিটুমিন উৎপাদন পর্যন্ত বিস্তৃত, বসুন্ধরার প্রাথমিক শক্তি রিয়েল এস্টেটে নিহিত। 1980-র দশকের শেষ দিকে আহমেদ আকবর সোবহান প্রতিষ্ঠিত একটি খাত। মাত্র 3 দশকে বসুন্ধরা ব্র্যান্ডেড এলাকার সম্পত্তি ঢাকার মধ্যে সবচেয়ে বেশি চাওয়া পাওয়া এবং ব্যয়বহুল হয়ে উঠেছে। গোষ্ঠীটির বিরুদ্ধে জমি দখল এবং নদী দখলের অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও আনভীরের মামলার মতো বসুন্ধরা ধারাবাহিকভাবে আইনি প্রতিক্রিয়া এড়িয়ে গেছে। গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনার পতনের পর অপরাধ তদন্ত বিভাগ বসুন্ধরার কথিত জমি দখল এবং খাল, জলাভূমি এবং কবরস্থান সহ সরকারি সম্পত্তি বেআইনিভাবে ভরাটের একটি ব্যাপক তদন্ত শুরু করে। এই সিআইডি তদন্তে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক আনভীরের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। সিআইডির একাধিক সূত্র জানিয়েছে যারা বাংলা আউটলুকে কথা বলেছেন। যদিও সোবহান বা আনভীরের অর্থ পাচারের কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি, বাংলা আউটলুকের একটি তদন্তে যুক্তরাজ্যে প্রায় 1000 কোটি টাকা মূল্যের 26টি সম্পত্তির তালিকা উন্মোচন হয়েছে। এটি সম্ভাব্য মানি লন্ডারিং সম্পর্কে তদন্তকারীদের জন্য প্রশ্ন উত্থাপন করে, বিশেষ করে যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে এই ধরনের উল্লেখযোগ্য তহবিল স্থানান্তরিত হওয়ার কোনো রেকর্ড নেই এবং বসুন্ধরা গ্রুপের বাংলাদেশের বাইরে কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। বসুন্ধরা সিএনসের রিয়েল এস্টেট পোর্টফোলিওর মুকুট হল সেন্ট্রাল লন্ডনের 14 ওয়াইকম্বে স্কয়ার, যার মূল্য প্রায় 158 কোটি টাকা, 10 মিলিয়ন পাউন্ড। এই ফ্রিহোল্ড প্রপার্টি যাতে আর কারো শেয়ার নেই, প্রায় 5000 বর্গফুট জুড়ে বিস্তৃত এবং সম্পূর্ণ স্বাধীন। 2018 সালের 21 নভেম্বর অস্টিনো লিমিটেড নামের একটি কোম্পানির মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছে, যাদের দুবাইতে একটি অফিস রয়েছে এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত শেল কোম্পানি। সম্পত্তিটির মালিক সাফওয়ান সোবহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং আনভীরের ছোট ভাই। বসুন্ধরার বংশধরদের কাছে থাকা দ্বিতীয় সবচেয়ে মূল্যবান সম্পত্তি হল ওয়েলটিং অ্যাভিনিউ, ভার্জিনিয়া ওয়াটার্স, সারে যুক্তরাজ্যের ওয়াইনটুট। এই ফ্রিহোল্ড সম্পত্তিটি 2021 সালের 9 আগস্ট প্রায় 130 কোটি টাকা কেনা হয়েছিল। এই সম্পত্তিটি গোল্ডেন ওক ভেঞ্চার লিমিটেডের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছিল। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত আরেকটি শেল কোম্পানি সিঙ্গাপুরের সানটেক টাওয়ারে একটি সংশ্লিষ্ট অফিস আছে। এর মালিক হলেন বসুন্ধরা গ্রুপের আরেক ভাইস চেয়ারম্যান এবং আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান। তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল হোল্ডিং হল সেন্ট্রাল লন্ডনের একটি বিলাসবহুল ভবন, এক ওয়াটারফ্রন্ট ড্রাইভের 28 তলায় 2টি অ্যাপার্টমেন্ট। একটি অ্যাপার্টমেন্ট কেনা হয়েছিল প্রায় 105 কোটি টাকায় এবং অন্যটির দাম প্রায় 92 কোটি টাকা। উভয় অ্যাপার্টমেন্ট ফ্লক্স গ্লোব এন্টারপ্রাইজ লিমিটেড এবং রেড পাইন ট্রেডিং লিমিটেডের মাধ্যমে কেনা হয়েছিল। সিঙ্গাপুরের সানটেক টাওয়ারে অফিস সহ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত। উভয় প্রতিষ্ঠানের মালিক সাফিয়াত সোবহান। পরবর্তী লাইনে রয়েছে মাবোর্ন হাউস, লন্ডনের 56 এনিসমোর গার্ডেনে অবস্থিত আরেকটি ফ্রিহোল্ড সম্পত্তি। এই সম্পত্তিটি 31 অক্টোবর 2005 সালে প্রায় 78 কোটি টাকায় কেনা হয়েছিল। এই সম্পত্তির নিবন্ধিত মালিক ছিল আসিমিনা কনসাল্টিং কর্পোরেটেড। এটিও একটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের কোম্পানি, যার একটি অফিস সিঙ্গাপুরের সানটেক টাওয়ারে রয়েছে, যার বর্তমান মালিক আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান তানভীরের স্ত্রী সোনিয়া ফিরদৌসী সোবহান। বাংলা আউটলুক আবিষ্কার করেছে যে বিগত 15 বছরে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পরিবারের সদস্যরা 8 কোটি থেকে 50 কোটি টাকার মধ্যে 21টি অতিরিক্ত আবাসিক সম্পত্তি অধিগ্রহণ করেছে। যাই হোক, এই সময়ের মধ্যে বসুন্ধরা গ্রুপ বা তার পরিবারের কেউই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের বাইরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য অনুমতি নেয়নি বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র বাংলা আউটলুককে নিশ্চিত করেছে। সেপ্টেম্বরের শুরুতে ডেইলি স্টারের একটি প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিআইডি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছে যে বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে 42,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। এজন্য তারা তাদের জমি দাম বাড়িয়ে দেখিয়েছে। প্রতি কাঠার মূল্য 3 কোটি টাকা হিসেবে উপস্থাপন করেছে। বিঘা প্রতি প্রকৃত দাম 20 থেকে 25 লাখ টাকা। সিআইডি কর্মকর্তা আরও অভিযোগ করেছেন যে এই তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে পাচার করা হয়েছে।
আহমেদ আকবর সোবহানের বড় ছেলে সাদাত সোবহান সিঙ্গাপুরে বসুন্ধরা গ্রুপের অফিস পরিচালনা করেন। ইতিমধ্যে সম্পত্তি ক্রয়ের রেকর্ডগুলো ইঙ্গিত করে যে বসুন্ধরা গ্রুপের সব সদস্য অন্যান্য দেশের নাগরিকত্ব নিয়েছেন। সাফওয়ান সোবহান এবং সাফিয়াত সোবহান সাইপ্রিয়ট হিসেবে চিহ্নিত। অন্যদিকে সোনিয়া সোবহান সেন্ট কিটসের নাগরিকত্ব দাবি করেছেন। বিনিয়োগের মাধ্যমে সাইপ্রাসে নাগরিকত্ব পেতে হলে দেশটিতে ন্যূনতম 2 মিলিয়ন ইউরো বিনিয়োগ করতে হবে। যদিও বাংলা আউটলুক সাফওয়ান, সাফিয়াত বা সোনিয়া বিদেশি নাগরিকত্ব এবং পাসপোর্টের জন্য কত ব্যয় করেছেন তা যাচাই করতে পারেনি। তবে জানা গেছে যে সায়েম সোবহান আনভির এবং পরিচালক ইয়াশা সোবহান পাসপোর্ট কেনার জন্য যথাক্রমে 3 মিলিয়ন এবং 2 মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছেন স্লোভাকিয়া ও সাইপ্রাসে। তদন্তে জানা গেছে যে আনবির ওয়ার্ডেরা কর্পোরেশন নামে একটি স্লোভাকিয়ান কোম্পানির পরিচালক হিসেবে কাজ করছেন, যেটির আইসিও নাম্বার 47955414, যেটি 5 নভেম্বর 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সায়েম সোবহান আনবির এবং সাবরিনা সোবহান কোম্পানির অংশীদার, যার মূলধন রয়েছে 1 মিলিয়ন ইউরো। বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে এটি বিদেশি নাগরিকত্বে বিনিয়োগের জন্য কোনো লেনদেনের অনুমতি দেয় না বাংলাদেশে। ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে বিনিয়োগ করার কোনো বৈধ উপায় নেই, যার ফলে এই উপসংহারে পৌঁছানো যায় যে এই পরিস্থিতিকে মানি লন্ডারিং হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। জুলাই 2020 সালে আল জাজিরার একটি তদন্তে জানা যায় সাইপ্রাসের প্রাক্তন রাষ্ট্রপতি সহ 4 ব্যক্তি বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে নাগরিকত্ব সম্পর্কিত দুর্নীতিতে জড়িত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে এই ব্যক্তিরা চীন ও রাশিয়ার অপরাধীদের বেআইনিভাবে নাগরিকত্ব প্রদান করতে সক্ষম করেছিল। তবে এতে কোনো বাংলাদেশি ব্যক্তির কথা উল্লেখ করা হয়নি। বাংলা আউটলুক আহমেদ আকবর সোবহান এবং সায়েম সোবহান আনবির সহ বসুন্ধরা পরিবারের বেশ কয়েকজন সদস্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি বা তাদের প্রতিক্রিয়া পায়নি। ইউকে অধ্যায়ের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যুক্তরাজ্যের সম্পত্তির বাজারে বাংলাদেশি বিনিয়োগকারীদের সাথে সম্পর্কিত সন্দেহজনক তহবিল শিরোনামে একটি অভ্যন্তরীণ মেমো নির্দেশ করে যে তারা বসুন্ধরার ইউকে রিয়েল এস্টেট এবং পোর্টফোলিওর তহবিলের উৎস অনুসন্ধান করছে। মেমোতে বলা হয়েছে তারা যুক্তরাজ্যে বসুন্ধরা পরিবারের 26টি সম্পত্তি চিহ্নিত করেছেন, যার মূল্য প্রায় 60 মিলিয়ন পাউন্ড, যার বেশিরভাগই শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন অধিগ্রহণ করা হয়েছে। এই সমস্ত সম্পত্তি অফশোর কোম্পানিগুলি ব্যবহার করে কেনা হয়েছিল, যার অর্থ এগুলো গোপনে কেনা হয়েছিল, মেমোতে বলা হয়েছে। দুর্নীতি বিরোধী সংস্থার মেমোতে আরও বলা হয়েছে যে 15টি সম্পত্তিতে সুইজারল্যান্ডে অবস্থিত বেন্দুরা ব্যাংক এজি থেকে ঋণ দিয়ে অর্থায়ন করা হয়েছে। সমস্ত কেনাকাটা সেই সময় হয়েছিল যখন পরিবারটিকে অবৈধ জমি অধিগ্রহণ এবং দুর্নীতির জন্য যাচাই করা হচ্ছিল, যার অর্থ সম্পত্তিগুলি অবৈধ আয়ের প্রতিনিধি করতে পারে, মেমোতে যোগ করা হয়েছে। মেমোতে আরও উল্লেখ করা হয়েছে যে আহমেদ আকবরের সন্তান এবং পুত্রবধূরা সবাই বিকল্প নাগরিকত্ব অর্জন করেছে। আরও বলা হয় বিনিয়োগের মাধ্যমে সাইপ্রিয়ট নাগরিকত্ব অধিগ্রহণের বিষয়ে একটি ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী সাইপ্রিয়ট সরকারের তদন্তকারী মাইরন নিকোলাটোস লিখেছেন সোনিয়া ফেরদৌসির নিজের এবং তার স্বামীর সাদাতের সম্পত্তির স্থানান্তর সন্দেহজনক। সোবহান যার ব্যাংকিং চেক বাইপাস করেছেন। আপনি অ্যারেস্ট হয়েছিলেন কবে? আমি স্যার অ্যারেস্ট হয়েছিলাম 2006 সেপ্টেম্বরের 11 তারিখে। ও কি জন্য অ্যারেস্ট হয়েছিলেন? আপনার ইয়ের ব্যাপারে, ওই যে আমাদের টেলিকমিউনিকেশনের ডাইরেক্টর জি সাবরিনা হত্যা মামলার ব্যাপারে। ওই যে পেপারে আসছিল বিশাল সাবরিনা হত্যা মামলা। জি জি স্যার। আচ্ছা আচ্ছা। বিনিয়োগ সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের নাগরিকত্বের ফাঁস হওয়ার নথিগুলি প্রকাশ করে যে সোনিয়া এবং সাদাতের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। উপরন্তু সোনিয়ার কোম্পানি হাউস প্রোফাইল ক্রিটিয়ান নাগরিক নির্দেশ করে যে তাকে সাইপ্রিয়ট স্কিম থেকেও প্রত্যাখ্যান করা হতে পারে। এন্টিগ্রাফট বডির মেমোতে আরও বলা হয়েছে যে বসুন্ধরা গ্রুপটি শেখ হাসিনা সরকারের সময় উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছিল, তার এবং আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিল। মেমোতে বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন ব্যুরো 2008 সালে অব্যক্ত সম্পদ অর্জনের জন্য সোবহান পরিবারকে প্রথম তদন্ত করে। বসুন্ধরা গ্রুপের একজন কর্মকর্তার হত্যার তদন্তের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে ঘুষ দেওয়ার অভিযোগ প্রসারিত হয়েছে। এর ফলে প্রথমে আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান সানভীর এবং সাদাত সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। শেষ পর্যন্ত 2011 সালে তারা অপর্যাপ্ত প্রমাণের কারণে হত্যার অভিযোগ থেকে খালাস পায়। যাই হোক, মেমোতে উল্লেখ করা হয়েছে যে এই সিদ্ধান্তের বিষয়ে অতিরিক্ত দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই যে আমি অ্যারেস্ট হওয়ার পরে স্যার। আপনি অ্যারেস্ট হয়েছিলেন কবে? আমি স্যার অ্যারেস্ট হয়েছিলাম 2006 সেপ্টেম্বরের 11 তারিখে। ও কি জন্য অ্যারেস্ট হয়েছিলেন? ওই যে আপনার ইয়ের ব্যাপারে, ওই যে আমাদের টেলিকমিউনিকেশনের ডাইরেক্টর জি সাবরিনা হত্যা মামলার ব্যাপারে। ওই যে পেপারে আসছিল বিশাল সাবরিনা হত্যা মামলা। জি জি স্যার। আচ্ছা আচ্ছা।